নমস্কার। বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ তিনি একটি নোটিশ পেয়েছেন দিল্লি মহিলা কমিশনের পক্ষ থেকে। তো তিনি সেটা যাবেন কি যাবেন না সেটা জানার আগে অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, ভারতীয় যে গণতন্ত্রের ৪ টি স্তম্ভ আছে সেটার মধ্যে একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে জুডিশিয়াল, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ এবং মিডিয়া। তো এই লেজিসলেচার এটা যে প্রাথমিকভাবে ধরা হয় প্রধান যেটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, স্টেট গভর্নর, চিফ মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্ট্রি অফ দ্য স্টেট, পরে পরে আইএস, আইপিএস, এইগুলো একের পর এক একটা সারিবদ্ধভাবে পড়ছে। তো পশ্চিমবাংলা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর আন্ডার আন্ডার প্রিভিলেজড অফ দ্য ফান্ডামেন্টাল রাইট। তো যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পড়ছে। তো এর একটা নিজস্ব পাওয়ার স্বতন্ত্র আছে। তো ঘটনা হচ্ছে যে পুলিশের যে ভাইরাল মিডিয়াটা যেটা এসকেলেটেড হয়েছে সেটা যে কথোপকথন যাই হোক, তো সেটার জন্য একটা মহিলাদেরকে হিউমিলিয়েশন হয়েছে কি না, হিউমিলেটেড হয়েছে কি না, এই হিউমিলিয়েশনস গ্রাউন্ড থেকে তারা একটা নোটিশ করেছে, সাংবিধানিক প্রসিডিওরের মধ্যে করেছেন। এবং যারা তদন্ত করছে, ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন টিল, তো এইটাও কিন্তু একটা সাংবিধানিক প্রসিডিওরের মধ্যে আছে। কারণ একটা এসপি তিনি এসডিপিওকে দায়িত্ব দিয়েছেন ইনভেস্টিগেশন করার জন্য, একটা রিপোর্ট করা করেছে, সমস্তটা কিন্তু সেটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে এবং যেটা ইনভেস্টিগেশন চলছে। তো তারাও একটা সাংবিধানিক গ্রাউন্ডে তারা চিঠি করেছে এবং বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ এসপির নেতৃত্বে একটা বডি গঠন হয়েছে, একটা ইনভেস্টিগেশন চলছে যেখানে ইনভেস্টিগেশন ম্যাটারটা এখন সাবজুডিশিয়াল ম্যাটার, আই শুড নট কমেন্ট এগেনস্ট দ্যাট। তো এটাও কিন্তু একটা সাংবিধানিক প্রসিডিওরের মধ্যে চলছে। তো তারা তাদের মতো তদন্ত করছে, তারা তাদের মতো করে রিপোর্ট দিচ্ছে বাই কনস্টিটিউশন ওয়ে। তো এবার তারা অবশ্যই তারা কোনো প্রতিনিধিত্ব পাঠাবেন বা কোনো আইনত কোনো দিক থেকে তারা এটা তারা এটা রেসপেক্ট দেবেন, এটা তারা ভাবনা চিন্তার মধ্যে আছে। তো মিডিয়া এগুলো নিয়ে হাইলাইট করেন। মিডিয়া একটা পার্ট অফ ডেমোক্রেসি। তা আমাদের সাধারণ মানুষের যে কিউরিসিটি যে কী হবে ডিস্ট্রিক্ট পুলিশের, দুটো পক্ষই কিন্তু একটা কনস্টিটিউশন ম্যানারের মধ্যে আছে। বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশও একটা কনস্টিটিউশনের মধ্যে আছে, পার্ট অফ দ্যাট। কারণ কনস্টিটিউশন রক্ষা করার তারা প্রসিডিওর তারা আন্ডারে আছে। তো তারা যাবেন কি যাবেন না এটা তাদের ডিসকাশনের মধ্যে সুপারিয়র যে অফিসার আছে তারা একটা সাংবিধানিক প্রক্রিয়ায় তারা জিনিসটা হ্যান্ডেল করবেন। তো এটাই হবে আর কি।